হাতে আছে জিসো লাইফের FS70 একটা রিচার্জেবল ফ্যান এবং রিং লাইট। তো এই ফ্যানটা পার্সোনালি আমি 2 বছর ইউজ করতেছি। 2 বছর ইউজ করার পরে কী কী ভালো দিক খারাপ দিক পেয়েছি এটাই আজকে জানাবো, এবং এই ফ্যানটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য ভালো হবে না এটাই জানাবো। তো আজকের ভিডিও দেখলে আপনার জন্য এই ফ্যানটা কি ভালো হবে কি না, আপনার জন্য ফ্যানটা কি কেনা উচিত হবে কিনা এটা জানতে পারবেন। আপনারা এই ফ্যানটা পেয়ে যাবেন হচ্ছে মিনহাজ জোনে একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন। তো মিনহাজ জোনে কিন্তু আপনার এই ফ্যানটা ব্ল্যাক কালারটা এবং হচ্ছে সাদা কালারটা এবং হচ্ছে এরকম বড় টাইপড সহ বা বড় টাইপড ছাড়াও কিন্তু পাওয়া যায়। এটা দামে একটু কম বেশি হয় আর কি। তো আপনারা সবগুলোই মিনহাজ জন্য পেয়ে যাবেন। তো আপনারা অর্ডার করতে মিনহাজ জন্য ইনবক্স বা কমেন্ট করতে পারেন, সারা বাংলাদেশ হোম ডেলিভারি। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমত কথা বলি এটাতে কী কী ফিচার রয়েছে। তো এটা হচ্ছে একটা রিচার্জেবল ফ্যান। এখানে হচ্ছে 1200 mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। এটাতে আপনারা একবার চার্জ করলে আপনারা 15 থেকে 20 ঘন্টা পর্যন্ত নর্মাল স্পিডে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং হচ্ছে এই ফ্যানটা কিন্তু এখানে একটা রিং লাইট রয়েছে, তো পিছন থেকে সুইচ রয়েছে, এবং এখানে কিন্তু এই যেরকম একটা রিমোট আসে, এই রিমোট দিয়েও এই ফ্যানটা কন্ট্রোল করা যায়। তো আমি প্রায় 1-1.5 বছর ইউজ করার পরে এই রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে, এখন কিন্তু ব্যাটারি দিয়ে কাজ করে না। এই জন্য হচ্ছে এই পিছনে সুইচ রয়েছে, এই সুইচে অন করি, এই সুইচে ক্লিক করলে এখান থেকে দেখেন এটা হচ্ছে একটা রিং লাইট, এখানে সাদা লাইট জ্বলে এবং হচ্ছে এরপরে হচ্ছে ওয়ার্ম লাইট। ঠিক আছে, আপনারা আশা করি দেখতেই পারতেছেন। এবং হচ্ছে এরপরে হচ্ছে ওয়ার্ম এবং হচ্ছে সাদা, এবং এখানে হচ্ছে ওয়ার্ম এবং সাদা একসাথে জ্বলে এবং আরেকবার প্রেস করলে বন্ধ হয়ে যায়। এবং রিমোট দিয়ে কিন্তু আপনারা এই লাইটটা আলোটা কম বেশিও করা যায়, কিন্তু পিছনে সুইচ দিয়ে করা যায় না। ফ্যানটা অন করার জন্য পিছনে একটা বাটন রয়েছে, এই বাটন প্রেস করে ধরে রাখলেই ফ্যানটা অন হয়। তো প্রেস করে ধরে রাখতেছি, তো দেখেন ফ্যানটা কিন্তু অন হয়ে গেছে। এখানে কিন্তু একদম ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, এই জন্য আপনি কোনো নয়েজই পাবেন না, একদম নয়েজলেস সাউন্ড। তো আবার প্রেস করলে এটা হচ্ছে লেভেল আপ হবে, এবং আবার প্রেস করলে লেভেল আরও আপ হবে, মানে 3টা লেভেল রয়েছে। এবং আবার প্রেস করলে এটা হচ্ছে একটা ন্যাচারাল মোড, মানে হচ্ছে এটা আস্তে আস্তে বাড়ে এবং কমে। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এবং কমতেছে, মানে এরকম একটা ন্যাচারাল ফিল দেবে আপনাকে। এবং আবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে, মানে 4টা লেভেলে এই ফ্যানটা কন্ট্রোল করা যায়। এবং এখানে যদি হাত লাগে তাহলে কিন্তু এই ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ভালো একটা ফিচার, মানে আপনারা যদি হাত লেগেও যায় তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে হাত না লাগাই ভালো, কারণ হাত লাগলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আরেকটা খারাপ দিক বলে নেই, পিছন দিক থেকে দেখেন, পিছন দিক থেকে কিন্তু এই ফ্যানটা মানে এইখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে খোলা, এখানে তেমন কোনো একটা নেট দেওয়া নেই, এই জন্য কিন্তু এখানে হাত লাগার একটা সম্ভাবনা আছে। এই জন্য অবশ্যই আপনার বাচ্চাদের থেকে দূরে রাখবেন, তাহলে এখানে অ্যাক্সিডেন্ট হবে না। যে আপনার আউটডোরে এখানে স্ট্যান্ড হিসাবে আপনার এখানে এটা লাগিয়ে এভাবে ঝুলিয়ে ইউজ করতে পারবেন। এই জন্য একটা ক্যারি করার জন্য একটা হুক দেওয়া রয়েছে, মানে হুক এটার সাথেই দেওয়া থাকবে আর কি। এবং এটার সাথে ছোট ছোট একটা ট্রাইপড আসে, এবং হচ্ছে এরকম একটা বড় ট্রাইপড আপনারা নিতে পারবেন। আর এই ট্রাইপডটা 6 ফিট পর্যন্ত লম্বা হয়, আপনারা 6 ফিট পর্যন্ত লম্বা করে এই ফ্যানটা ইউজ করতে পারবেন। এই ফ্যানটা কাদের জন্য ভালো হবে এটা আগে বলে দিই। যেহেতু এই ফ্যানটার সাইজটা কিন্তু ছোট, এটা হচ্ছে মোটামুটি 11 ইঞ্চি পর্যন্ত লম্বা আর কি, এবং ফ্যানটা হচ্ছে 8 ইঞ্চি। তো এই ফ্যানটা একজনের জন্য পারফেক্ট, আমার কাছে যেটা মনে হয়েছে একজন বা সর্বোচ্চ 2জনের জন্য এই ফ্যানটা পারফেক্ট। এটা কিন্তু কয়েকজনের জন্য পারফেক্ট হবে না। এবং এই ফ্যানের একটা খারাপ দিক হচ্ছে এই ফ্যানটা কিন্তু এরকম করে রুট করে না। ঠিক আছে, এখানে কিন্তু রুট করার কোনো অপশন নেই, আপনারা এরকম করে ঘুরে ইউজ করতে পারেন, কিন্তু এই ফ্যানটা কিন্তু এরকম রুট করে এটা বাতাস দিতে পারে না। এটা হচ্ছে এই ফ্যানটার একটা খারাপ দিক। তো এটা হচ্ছে আপনার একজনের জন্য পারফেক্ট। আপনারা একজনে যদি ডেস্কে বসে কাজ করেন তাহলে হচ্ছে আপনারা নর্মাল ইউজ করলে 20 ঘন্টা পর্যন্ত পেয়ে যাবেন, এবং হচ্ছে আপনারা হাই স্পিডে ইউজ করলে 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত, এবং অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 2 বছর ইউজ করার পরে আমি এরকম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মানে আপনারা এই ফ্যানটা লং টাইম ইউজ করতে পারবেন। মানে আপনার যেগুলো নর্মাল ফ্যান এগুলো কিন্তু 2-3 মাস ইউজ করলে নষ্ট হয়ে যায়, আমি পার্সোনাল অভিজ্ঞতা আছে, কিন্তু এই ফ্যানটা আপনারা অনায়াসে কয়েক বছর খুব ভালো করে ইউজ করতে পারবেন। এবং আপনারা যারা ভিডিও করেন তারা কিন্তু এই লাইটটা, যে রিং লাইট রয়েছে এই রিং লাইটটা ইউজ করে ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু পার্সোনালি আমি অনেকবারই করেছি। এখন কথা বলি এই ফ্যানটা বাতাস কীরকম বা এই ফ্যানটার হচ্ছে স্পিড কীরকম। তো এই ফ্যানটাতে কিন্তু আপনার ঠান্ডা একটা বাতাস পেয়ে যাবেন, এবং হচ্ছে এখানে কিন্তু 7টা ব্লেড রয়েছে, আর এখানে কিন্তু খুব ভালো একটা বাতাস পাওয়া যায়, এবং মোটামুটি দূর থেকেই কিন্তু আপনারা বাতাসটা ইউজ করতে পারবেন। এবং হচ্ছে এটার সাথে একটা 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার দেওয়া থাকবে, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার দেওয়াই থাকবে চার্জ করার জন্য। আপনারা এই অ্যাডাপ্টার দিয়ে আপনারা 3 থেকে 5 ঘন্টার ভিতরে এই ফ্যানটা ফুল চার্জ করতে। এই ফ্যানটা চার্জ করার সময় আপনারা এরকম ছোটো একটা কেবল পেয়ে যাবেন। তো এই কেবলটা কিন্তু অবশ্যই চার্জ করার আগে এটা এখানে লাগিয়ে দিবেন, মানে কেবলটা ইউজ করে আপনারা চার্জ করবেন, নাহলে কিন্তু অনেক সময় চার্জ হয় না। তো এই জন্য কিন্তু কেবলটার সাথেই দেওয়া থাকবে। তো আপনারা যারা ভালো মানের লং লাস্টিং হবে এবং হচ্ছে পার্সোনালি ইউজ করার জন্য ভালো মানের একটা ফ্যান চান, তাদের জন্য হচ্ছে এই ফ্যানটা। তো এই ফ্যানটা আপনারা অনায়াসে কয়েক বছর ইউজ করতে পারবেন, খুব ভালো সার্ভিস পাবেন। তো আশা করি আপনার কাছে এই ফ্যানটা ভালো লাগছে, এবং এই ফ্যান সম্পর্কে আরও যে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি আপনাকে রিপ্লাই দিব। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার জন্য এই গরমে কিন্তু এটাই একটা বেস্ট ফ্যান হতে যাচ্ছে। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।